একাডেমিতে প্র্যাকটিস করি সিনিয়র দলের সাথে, যারা ক্লাব খেলে বা বাংলা খেলে ওদের সাথে প্র্যাকটিস করি। আর এখন বর্তমানে আইপিএল এ নেট বল করছি। আর এবছর জেলা উত্তর চব্বিশ পরগনা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছি, উইকেটও পেয়েছি, ভালো রানও করেছি, বা এবছর বসিরহাট লিগ খেলেছি। তো এই যে ধর আইপিএল এ চান্স পাওয়া বা বাড়ি থেকে অত দূর থেকে বসিরহাট থেকে এখানে আসি? হ্যাঁ স্যার। কি করি বসিরহাটে? বসিরহাটে কি করি আমি স্যার? তোদের পরিবারই বা কি মানে কি করে, কেউ খেলে গেলে? না স্যার, কেউ খেলে না। এমনি স্যার খেলার প্রতি ভালো লেগে গেল বলে খেললাম। বাবা কি করে? বাবা চাষবাস করে, অন্যের জমিতে, নিজেদের কোনো জমি জায়গা নেই। বাবা বর্ষাকালে মাছ ধরে, আমাদের পেশাটাই মাছ ধরা। আর বাবা অন্যের জমিতে খাটে, দিন মজুরি খাটে, আমিও খাটি বাবার সাথে। আর মা স্যার হাঁস মুরগি পালন করে, মাঠে সকালবেলা ছাগল নিয়ে চলে যায়, দিনে 3-4 বস্তা করে ঘাস কাটে। ওই ছাগল মুরগি হাঁস পালন করেই আমাদের সংসারটা চলে। আচ্ছা, এই যে ধর মানে অনেক রাতে উঠে আসতে হয়। হ্যাঁ স্যার। স্যার আমি বাড়ির থেকে রাত 2:30-এর সময় বেরোই সাইকেল নিয়ে, আস্তে আস্তে। 2:30-এর সময় বেরোলে আপনার কাঁকড়ামির্জনগরে স্টেশনে পৌঁছাই 3:10-এ। আর 3:40-এর ট্রেনটা ধরে শিয়ালদায় চলে আসি। শিয়ালদার থেকে আবার ট্রেন ধরে সম্মান স্যারের একাডেমিতে 6টার মধ্যে পৌঁছে যাই। আমি স্যার বাড়ির থেকে পান্তা নিয়ে আসি, আর ঝাল পেঁয়াজ এইসব থাকে। আর যে কোনোদিন তরকারি থাকে, ভাত তো প্রতিদিন থাকে না, অনেক সময় পচেও যায়। তাই স্যার দেখার পরে সন্তুষ্ট হয়েছে যে ছেলেটা ভালো বল করে, দেখেছে, শুনেছে অনেক জায়গায়, অনেক কাকুর মুখী যারা, অনেকে ওখানে অনেক কাকু ভালোবাসে আমাকে, ভালোবেসে বল ব্যাট অনেকে গিফট করেছে বা জামা প্যান্ট। স্যারের কানে যায় কথাটা, স্যার অবশেষে দেখে টিফিনের ব্যবস্থা করে দিয়েছে আমাকে। এই যে আইপিএল এ বল করছিস কেমন? খুব ভালো লাগছে, এরকম একটা বড় একটা জনপ্রিয় খেলায় বল করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। আর এইটুকু স্যারের দৌলতে হয়েছে, সম্মান স্যার এবং রঞ্জিত দত্ত আমার সুযোগটা করে দিয়েছে। আচ্ছা, কাদের এগেইনস্টে বল করেছিস এখন? রাসেলকে বল করেছিস? রাসেলকে করিনি, অন্য ইংল্যান্ডের প্লেয়ারদের বিরুদ্ধে করেছি, পীযুষ চাওলা বা রিঙ্কু সিং, বা পাঞ্জাবে আপনার ডেভিড মিলার, করুণ নায়ার, এদের সামনে বল করেছি। আর কাল করলাম শ্রীকান্ত মুন্ডা, ওর সামনে বল করলাম, আউট হয়েছে আমার বলে। তো কি মনে হচ্ছে, ক্রিকেটটা কি চালিয়ে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমি ক্রিকেটটা চালিয়ে যাবো, যত কষ্টই হোক না কেন। ক্রিকেটটাই লাস্ট পর্যন্ত খেলবো, আর ক্রিকেটটাই চালিয়ে যাবো, যে যাই বলুক না কেন। টিম পাসনি? না স্যার, এখনো টিম পাইনি। মানে সেটা টিম আশা করছিস 2 বছর পড়ছিস, টিম পাবি এবার? আশা করি এবছরই পেয়ে যাবো টিম। আচ্ছা, আর সামনে কি নিজের লক্ষ্যটা?